হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আজ শুভ রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আশা করি আপনারা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের উইল পাওয়ার নিয়ে আপনারা যেন সামনে এগোতে পারেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারেন। তো শুরু করছি আজকের রিডিং। দেখে নেব শ্রী রাধা আমার ভিউয়ার্সের জন্য কি কি ব্লেসিংস নিয়ে এসেছেন। শ্রী রাধা আমার ভিউয়ার্সের জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন, কি কি ব্লেসিংস নিয়ে এসেছেন, এই রিডিং থ্রু কিন্তু আমরা সেটা জেনে নেব। আমার রাধা আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, শ্রী রাধা আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। কিং অফ সোর্ডস, দ্য ফুল, Queen of Pentacles, কি গাইডেন্স নিয়ে এসেছেন। The Empress, Two of Wands, Three of Swords, তো দেখুন এখানে যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, যে স্ট্রং নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 3, নাম্বার 2, নাম্বার 6, ওকে, নাম্বার 15, নাম্বার 1, ঠিক আছে। জিরোর এনার্জি উঠে এসেছে, মানে নিউ বিগিনিং কিন্তু আপনাদের জন্য আসছে, এবং একটা পেইনফুল যে স্ট্রাগল সেটা আপনার কিন্তু শেষ হচ্ছে, এবং নিউ বিগিনিং কিন্তু শ্রী রাধা মা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছেন। এবং যারা হার্ট ব্রোকেনের সিচুয়েশনে ছিলেন, কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের হার্ট ব্রোকেন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এবং আপনাদের রিলেশনশিপে কেউ কেউ খারাপ করতে চেয়েছিল আপনাদের রিলেশনশিপকে, তো সেখান থেকে কিন্তু আপনার এনার্জি এখন চেঞ্জ হতে দেখা যাচ্ছে। আপনারা কিন্তু দ্য এমপ্রেসের এনার্জিতে এসেছেন, এবং আপনার লাভ লাইফের সমস্ত প্রবলেম কিন্তু সলভের দিকে এগোচ্ছে, এবং আপনার কেউ সুখ সমৃদ্ধিকে কেড়ে নিতে চেয়েছিল, আপনার পার্টনারকে আপনার থেকে কেড়ে নিতে চেয়েছিল, আপনার কেরিয়ারকে আপনার থেকে কেড়ে নিতে চেয়েছিল, ঠিক আছে। তো নাম্বার 3, এটা কিন্তু যে আপনার লাইফে ব্ল্যাক রিচুয়াল করার চেষ্টা করেছিল, বা আপনাদের রিলেশনশিপকে খারাপ করার চেষ্টা করেছিল, হতে পারে আপনার ফ্যামিলিকে ব্রেক করার চেষ্টা করেছিল, তো সেটা কিন্তু এখন তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে, এবং আপনার লাইফে কিন্তু নিউ বিগিনিং এসেছে। আপনি এখন দ্য এমপ্রেসের এনার্জিতে রয়েছেন, এবং আপনার সুখ সমৃদ্ধির দিকে কিন্তু আপনি এগোচ্ছেন, আপনি আপনার সুখ সমৃদ্ধির দিকে কিন্তু পজিটিভ ওয়েতে এগিয়ে যাচ্ছেন, এবং আপনি একটা পিসফুল লাইফ কিন্তু পাচ্ছেন, এবং নিউ বিগিনিং আপনার হচ্ছে। যে পেইনফুল সাইকেলের মধ্যে আপনি চলছিলেন সেটা কিন্তু এন্ড হয়েছে, এবং নিউ বিগিনিং যে শুরু করেছেন, এবং আপনি যে ঈশ্বরকে স্যারেন্ডার করেছেন, তাতে কিন্তু মা রাধা কিন্তু আপনাকে আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন, ডিভাইন আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনাকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং কিং অফ সোর্ডস, ঠিক আছে, কিং অফ সোর্ডস, কিছু নেগেটিভ মানুষজন কিন্তু আপনার যে প্রোগ্রেস আপনি করছেন, যে আপনি যে আপনার যে নেগেটিভ সাইকেল একটা শেষ করে আপনি যে নিউ বিগিনিংয়ের দিকে পা দিয়েছেন, সেখানে কিন্তু তারা মানে নজরে নজরে রাখছে আপনার সিচুয়েশনটাকে, আপনি কখন কি করছেন, কিভাবে আপনি প্রোগ্রেসের দিকে এগোচ্ছেন, তো সেটা কিন্তু তারা মানে জানতে চাইছে, এবং তারা কিন্তু আপনার এই প্রোগ্রেসকে মেনে নিতে পারছে না, এবং তারা কিন্তু অনবরত আপনার রুট চক্রে কিন্তু বার করছে, আপনার হার্ট চক্রে কিন্তু বার করছে। কুইন অফ পেন্টাকলস আপনার রুট চক্রে কিন্তু বার করা হচ্ছে,
যাতে রুট চক্রে বার করলে কি হয় যে আপনার ফাইন্যান্স স্টাক হয়ে যাবে। হার্ট চক্রে বার করলে, হার্ট চক্রে ট্রিগার করলে কি হয়, অ্যাটাক করলে কি হয় ব্ল্যাক রিচুয়াল থ্রু, যে আপনার হার্ট চক্র কিন্তু স্টাক হয়ে যাবে এবং আপনি একটা আপনার রিলেশনশিপ সম্বন্ধে কোনো মানে ফেইথ বা কোনো ট্রাস্ট আপনার থাকবে না। আপনার পার্সন যতই আপনাকে মানে সে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ ক্রিয়েট করার চেষ্টা করুক না কেন, আপনার হার্ট চক্র হিল না হওয়ার কারণে আপনি কিন্তু তার এই এফোর্টস কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো হার্ট চক্রে যদি কেউ ব্ল্যাক রিচুয়াল করে থাকে বা আপনাকে যদি আপনার দিকে অ্যাটাক সেন্ড করে থাকে, তো তাহলে কিন্তু আপনার হার্ট চক্র যদি হিল না হয়ে থাকে, তাহলে আপনার পার্সনের যে এফোর্টস, পজিটিভ এফোর্টস আপনাদের রিলেশনশিপ নিয়ে, সেটা আপনি ফিল করতে পারবেন না এবং আপনি সেই রিলেশনশিপ থেকে মুভ অন করার একটা এনার্জিতে যেতে চাইবেন। ঠিক আছে, তো এরকমই তারা করতে চেয়েছিল যে আপনি যেন আপনার পার্সন থেকে মুভ অনের এনার্জিতে চলে আসেন এবং একটা মানে একটা একাকিত্বের জীবনকে আপনি বেছে নেন। তারা কিন্তু এটা চেয়েছিল, তাদের উইশ ছিল এটা, যে আপনি যেন একটা একাকিত্বের জীবনে পড়ে থাকেন এবং আপনার লাইফ থেকে সে সব কিছু যেন চলে যায়, যে ব্লেসিংস ডিভাইন আপনাকে দিয়েছেন, যে নেগেটিভ স্ট্রাগল করে, যে নেগেটিভ সাইকেলের মধ্যে আপনি পড়েছিলেন এবং সেখানে এত স্ট্রাগলের পর আপনি কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, তারা আপনাকে সেই এনার্জিতে কিন্তু বারবার নিয়ে যেতে চাইছে। কারণ আপনার নিউ বিগিনিং তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আপনার নিউ বিগিনিংয়ে তারা কিন্তু মানে একটা ইনসিকিউরিটিসের এনার্জিতে তারা চলে যাচ্ছে এবং এখানেই শেষ না, তারা কিন্তু নিজের যে কাজ, নিজেরা যে ডিভাইনের ওপরে গিয়ে আপনার ক্ষতি করতে চেয়েছে, তার জন্য কিন্তু তারা কিন্তু সেটা বুঝতে পারছে, তার জন্য তারা কিন্তু ভীত, তারা কিন্তু ভয়ও পাচ্ছে যে ডিভাইন তাকে কীভাবে পানিশ করবে। তো সেই কারণে কিন্তু তারা পুজো পাঠের দিকেও বেশি একটা এনার্জি দিচ্ছে, স্পিরিচুয়ালিটিকে তারা কিন্তু মেনটেন করছে নিজের সে ভয় থেকে, যাতে তারা যে ব্যাড কার্মা আপনার ওপর যে প্রয়োগ করেছে, যে ক্রিয়েট করেছে তাদের লাইফে আপনার দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করে, তো সেখান থেকে তারা নিজেকে বাঁচানোর জন্য, যাতে ঈশ্বর তাদের ওপর কোনো পানিশ না দেয় আর কি, তাদেরকে কোনো পানিশমেন্ট না দেয়, সেজন্য কিন্তু তারা স্পিরিচুয়ালিটির হেল্প নিচ্ছে এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকার চেষ্টা করছে। তো ঈশ্বর তাদের স্পিরিচুয়ালিটির ওপর যেন সন্তুষ্ট থাকে সেই কারণে। কিন্তু মনে মনে তারা তাদের যে কাজ করেছে সেটা কিন্তু যে ইভিল ওয়ার্ক তারা করেছে আপনার জন্য, তার জন্য কিন্তু তারা মনে মনে ভয় পাচ্ছে, তারা কিন্তু ভীত, কারণ তারা আপনার দিকে খারাপ এনার্জি সেন্ড করেছিল, আপনার ক্ষতি করেছিল, আপনার ভাগ্যকে তারা কেড়ে নিতে চেয়েছিল, আপনার রিলেশনশিপকে তারা ব্রেক করতে চেয়েছিল, আপনার কেরিয়ার তারা নষ্ট করতে চেয়েছিল। তারা যে প্রপার্টির এনার্জিতে রয়েছে সেটা আপনার দিকে তারা কিন্তু সেন্ড করতে চেয়েছিল এবং আপনার যে রিচ এনার্জি, আপনার যে পজিটিভিটি, সেটা তারা নিজের দিকে কিন্তু অ্যাট্রাক্ট করে নিতে চাইছিল। ঠিক আছে, তো এরকম ঈশ্বরের দেওয়া ভাগ্যের সাথে কিন্তু তারা খেলা করতে চেয়েছিল। ঠিক আছে, নিজের খারাপ ভাগ্য আপনার দিকে সেন্ড করে এবং আপনার ভালো ভাগ্য তার দিকে অ্যাট্রাক্ট করে সে আপনাকে পুরো প্রপার্টির এনার্জিতে কিন্তু ফেলে রাখতে চেয়েছিল, কিন্তু সেই সব কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করেছে। তাদের লাইফে তাদের লাকের যে প্রপার্টি, সেটা কিন্তু তাদেরকে ভোগ করতেই হবে এবং আপনি যে লাক নিয়ে এসেছেন, যে রিচ এনার্জি নিয়ে আপনি সামনে এগোচ্ছেন, যে রিচ এনার্জি আপনি ডিজার্ভ করেন, সেটা নিয়েই কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন এবং ডিভাইন আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে খুব সহজে কিন্তু আপনার ইনটিউশন থ্রু নিয়ে যাচ্ছে। আপনার ইনটিউশনকে হাই আপনি রেখেছেন, সেই থ্রু কিন্তু আপনি এখন এদের সমস্ত ষড়যন্ত্র কিন্তু আপনি বুঝতে পারছেন এবং এরা কিন্তু আপনার সামনে সুগার কোটিং কথা বলে আপনার অ্যাটেনশন নিতে চাইবে, আপনার আবার হারানো বিশ্বাস কিন্তু পেতে চাইবে। তো আপনাকে বলা হচ্ছে এদের সেই ষড়যন্ত্রে আপনি একদমই পা দেবেন না, সেটা আপনিও জানেন যে, এবং আপনার ইনটিউশনকে এত স্ট্রং করা হয়েছে, ডিভাইন শ্রী রাধা মা আপনার ইনটিউশনকে এত বেশি স্ট্রং করেছেন যে আপনি কিন্তু এখন এদের যে ষড়যন্ত্র, সেটাকে কিন্তু এদের দেখলেই আপনি বুঝতে পারেন যে এরা কোনো নেগেটিভ মাইন্ড নিয়ে কিন্তু এরা আপনার কাছে আসছে এবং অনেক চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এরা আপনার বিরুদ্ধে করছে এবং এদের নজর রয়েছে আপনার ফাইন্যান্সের ওপর। ঠিক আছে, কুইন অফ পেন্টাকলস, আপনার ফাইন্যান্সের ওপর এদের প্রচুর নজর রয়েছে। আপনি যেন তাদের থেকে এগিয়ে না যান, আপনি যেন একটা রিচেস্ট এনার্জিতে না চলে যান এবং আপনি যখন নিজের হার্ডওয়ার্কের ফলে একটা ভালো পজিশন যখন আপনি পেয়ে যাবেন, তখন তো আপনি এদের থেকে বেরিয়ে যাবেন না, কারণ আপনি এই সমস্ত নেগেটিভ সোলের আন্ডারে থাকবেন না, কখনোই থাকতে চাই না, কেউ থাকতে পারেও না। নেহাতি কোনো যদি
সেরকম মানে কি বলবো, বাধ্যতামূলক কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়ে থাকে, তাহলে কিন্তু কেউ নেগেটিভ সোলের আন্ডারে নিজেকে রাখতে চায় না। তারা কিন্তু সব সময় সে টক্সিক রিলেশনশিপ থেকে, টক্সিক ফ্যামিলি মেম্বার থেকে কিন্তু দূরে যেতে চায়। এবং আপনি যখন একটা পজিশন পেয়ে যাবেন তখন তো আপনি এদের থেকে অবশ্যই দূরে চলে যাবেন। সেই কারণে কিন্তু এরা আপনাকে ইউজ করতে চায় এবং আপনাকে তারা নিজের দাস হিসেবে রাখতে চায় এবং আপনার এনার্জি আপনার থেকে কিন্তু নিতে চায়। কারণ আপনার এনার্জি দ্বারাই কিন্তু এরা নিজেদের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারে। সে কারণে কিন্তু এরা আপনাকে এদের থেকে দূরে যেতে দিতে চায় না। তো সেটা হচ্ছে না, আপনাকে অবশ্যই এদের থেকে দূরে নিয়ে যাওয়া হবে এবং আপনার লাইফে এখন গ্রোথ সাকসেস আসছে, নিউ বিগিনিংস কিন্তু আপনার লাইফে এখন আসছে। ঠিক আছে, আপনার লাইফে অনেক দিক থেকে কিন্তু নিউ বিগিনিংস আসছে এবং সেগুলোকে কিন্তু গ্র্যাব করতে বলা হচ্ছে, সেগুলোকে কিন্তু গ্র্যাব করুন। ঠিক আছে, ডিভাইন আপনাকে যে ইনটিউশন থ্রু যেদিকে আপনাকে নিয়ে যাচ্ছে আপনাকে সেদিকেই কিন্তু যেতে বলা হচ্ছে। আপনার ফাইন্যান্সের কোনো অভাব থাকবে না, আপনার ফাইন্যান্স কিন্তু মানে ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং আপনি যে হতাশাজনক একটা মানে এনার্জিতে চলে গেছিলেন, ডিপ্রেশন টাইপের এনার্জিতে চলে গেছিলেন, মানে কি করবেন কোনো দিশা পাচ্ছিলেন না, সেখান থেকে আপনি বেরোচ্ছেন। এবং 2 অফ ওয়ান্ডস, আপনি কিন্তু ফিউচার সম্বন্ধে চিন্তা করছেন যে ফিউচারে আপনি কিভাবে আপনার পজিটিভিটিকে কাজে লাগিয়ে, আপনার ইনটিউশনকে কাজে লাগিয়ে কীভাবে একটা মানে আপনার অ্যাচিভমেন্টে আপনি পৌঁছবেন তার কিন্তু আপনি চিন্তা করছেন, ওভার থিঙ্কিংও বলতে পারেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনাকে মানে ওভার থিঙ্কিং তো করতে বারণ করাই হচ্ছে, ওভার থিঙ্কিং করবেন না এবং আপনাকে ফ্লোয়ের এনার্জিতে থাকতে বলা হচ্ছে। ঠিক আছে, আপনাকে প্রেশার নেবেন না কোনো, নিজের ওপর ভরসা রাখুন এবং যে ফিউচার সম্বন্ধে যে চিন্তাটা সেটা পজিটিভ ওয়েতে করুন, নেগেটিভ ওয়েতে নয় যে আপনি ট্যালেন্টেড নন বা আপনি নিজের উপর ডাউট রাখেন, এটা নিয়ে কিন্তু ওভার থিঙ্কিং করবেন না। দেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না, আপনি স্টাক হয়ে যাবেন। নিজের প্রতি যদি ডাউট রাখেন, আপনাকে নিজের প্রতি ডাউট রাখতে বারণ করা হচ্ছে, কারণ আপনাকে ডাউটের এনার্জি সেন্ড করা হচ্ছে। আপনার রুট চক্রে কিন্তু তারা ব্ল্যাক ম্যাজিক করছে যাতে আপনি ফাইন্যান্স নিয়ে যেন চিন্তিত থাকেন এবং আপনার ফাইন্যান্স যেন আটকে যায় এবং আপনি যেন একটা ডিপ্রেশন এনার্জিতে চলে যান। দেখুন, ফাইন্যান্স লাইফে একটা গুরুত্বপূর্ণ অবশ্যই জিনিস, ম্যাটেরিয়াল থিংস, তো সেটা না থাকলে অবশ্যই প্রবলেম হবেই এবং সেটা যখন মানে আপনার লাইফে স্টাক হয়ে যাবে তখন তো আপনি ওভার থিঙ্কিং করবেন। সেই কারণে কিন্তু তারা রুট চক্রে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে। তো সে সব কিছু ব্যাকফায়ার হচ্ছে। আপনার সুখ সমৃদ্ধি, আপনার গুড লাক, আপনার যে অ্যাচিভমেন্ট সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনার রিলেশনশিপ কিন্তু আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। যদি কোনো পার্সন আপনার থেকে দূরে ছিল বা হয়তো আপনি সেখানে 100% দিয়েও সেই রিলেশনশিপকে ঠিক করতে পারেননি, তো এখন কিন্তু আপনার সেই পার্সনকে আপনার লাইফ থেকে কিন্তু রিমুভ করা হবে এবং আপনার জন্য যে সঠিক পার্সন তাকে কিন্তু আপনার লাইফে সেন্ড করা হবে। ঠিক আছে, কারণ ডিভাইন আপনাকে কিন্তু হ্যাপি দেখতে চান, খুশি দেখতে চান, একটা পিসফুল লাইফ যেন আপনি লিড করতে পারেন সেটাই চান। তো সেই কারণে কোনো টক্সিক পার্সন বা যে পার্সন আপনার মূল্য বোঝে না এরকম কোনো পার্সন কিন্তু ডিভাইন আপনার লাইফে রাখবেন না বা আপনাকে কিন্তু সেই পার্সনের সাথে থাকতে দেবেন না, কারণ পরবর্তীতে কিন্তু আপনাকে আরও প্রবলেমে পড়তে হতে পারে, যে ওভার থিঙ্কিং থেকে সেটা হয়তো আরও বড় আকার কোনো কিছু ধারণ করতে পারে। সেই কারণে কিন্তু ডিভাইন তার যে ফেভারিট চাইল্ডদের কিন্তু কখনো কোনো নেগেটিভ মানুষের আশেপাশে রাখেন না এবং কোনো নেগেটিভ রিলেশনশিপে, কোনো টক্সিক রিলেশনশিপে যদি থাকে সেখান থেকেও তাকে কিন্তু বের করে আনা হয়। তো আপনার জন্য কিন্তু নিউ সোলমেট আসছে বা কারো টুইন ফ্লেম কিন্তু আসতে দেখা যাচ্ছে এবং তাদের রিউনিয়নের একটা এনার্জি কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ফিল করতে পারবেন এবং আপনার লাইফ পজিটিভ ওয়েতে যাবে। ঠিক আছে, অক্টোবর মান্থের মধ্যে, ঠিক আছে, অক্টোবর মান্থের মধ্যে কালী পূজার সময়, দীপাবলির টাইমটাতে আপনাদের লাইফে কিন্তু অনেক পজিটিভ চেঞ্জ হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেক পজিটিভ চেঞ্জ হবে, আপনার ব্যক্তিত্বে চেঞ্জ আসবে, আপনার যে লাইফস্টাইলে চেঞ্জ আসবে, আপনার মেন্টালিটিতে চেঞ্জ আসবে এবং আপনার চলার পথটাকে কিন্তু চেঞ্জ করা হচ্ছে, আপনাকে একটা পাওয়ার দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং অক্টোবর মান্থে দেখতে পাবেন যে আপনার আশেপাশের লোকরা সেটা ফিল করতে পারবে যে আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ এসেছে, যেটা থ্রু কিন্তু আপনি আরও বেশি গ্রো করবেন, অনেক গ্রোথ আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, তো সেটার জন্য নিজেকে প্রস্তুত করুন, ওরকম একটা এনার্জির জন্য আপনাকে কিন্তু তৈরি করা হচ্ছে।
ধীরে 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 কিন্তু আপনার মধ্যে পাওয়ার দেওয়া হচ্ছে। কারণ একবারে পাওয়ার দিলেই কিন্তু সেটা নেওয়া যায় না, সেটা একবারেই যদি কাউকে ডিভাইন পাওয়ার দিয়ে দেয় সেটা নিতে পারে না এবং সে অসুস্থ হয়ে যায়, অনেক সময় তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একসাথে বেশি পাওয়ার দেয় না, সে কারণে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে পাওয়ার দেওয়া হয়, ট্রান্সফরমেশন আপনার করানো হয়। দেন আপনার সোলের সাথে আপনার যে ট্রান্সফরমেশন থ্রু যে পাওয়ারটা অ্যাড হয় সেটাকে কিন্তু শিফট করা হয় আপনার সোলের সাথে। দেন কিন্তু আপনি একটা এনার্জিতে আসেন, শিফটিং এনার্জি আপনার লাইফে ক্রিয়েট করা হয় আপনার সোলের সাথে। দেন আপনি এক ধাপ এগিয়ে যান, আপনার যে সোল জার্নি, আপনার যে সোল আপগ্রেড হচ্ছে তার কিন্তু এক ধাপ আপনি এগিয়ে যাচ্ছেন। তো একবারেই কিন্তু ডিভাইন আপনাকে সমস্ত পাওয়ার দেবেন না, কারণ আপনি মনুষ্য, ঠিক আছে, মানুষ জীবনে আছেন, তো আপনি সমস্ত এনার্জিটা কিন্তু নিতে পারবেন না। তাতে কিন্তু আপনার পজিটিভিটি থেকে নেগেটিভটাই হতে পারে এবং আপনার হেলথ কিন্তু খারাপ হতে পারে এবং আপনার সোল যতটা পাওয়ার নিতে পারবে তার বেশি যদি আপনাকে পাওয়ার দেওয়া হয় সেটা কিন্তু আপনার সোল নিতে পারবে না এবং আপনি আপনার হেলথ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে ডিভাইন কিন্তু ভেবে চিন্তে আপনাকে কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে কিন্তু পাওয়ার দেওয়া হয় এবং ট্রান্সফরমেশন নিয়ে আসা হয়। দেন শিফটিং এনার্জিতে আপনি আসেন। তো সেটাকে অবশ্যই পজিটিভ ওয়েতে যাবেন, নেগেটিভ একদম হবেন না। আপনার জন্য কিন্তু একটা খুব ভালো কেরিয়ার আসছে এবং একটা খুব ভালো পজিটিভ লাইফ কিন্তু আপনি লিড করতে চলেছেন পরবর্তীতে। একটা সুন্দর ভবিষ্যৎ আপনার জন্য কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। ডিভাইন কিন্তু আপনার জন্য একটা সুন্দর সুস্থ একটা ভবিষ্যৎ কিন্তু ক্রিয়েট করছেন। অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, মা রাধাকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং মন্ত্রে চান্ট করুন। পজিটিভ ওয়েতে লাইফকে নিন এবং ওভার থিঙ্কিং থেকে দূরে থাকুন। আপনার সমস্ত ইস্যু লাইফের যে সমস্ত খারাপ সিচুয়েশন, সমস্ত টেনশন, সব কিছু থেকে কিন্তু আপনাকে রিলিজ করা হচ্ছে। আপনি কিন্তু এক্সট্রা কোনো টেনশন নেবেন না, আপনার কিন্তু টেনশন নেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই এখন পর্যন্ত। আপনাকে বলা হচ্ছে আপনি নিজের কাজে ফোকাস করুন। এগুলো কিন্তু যে ছোটো ছোটো যে জিনিস নিয়ে আপনি টেনশন করছেন সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাবে আপনি যদি আপনার মাইন্ডটাকে যদি পজিটিভ রাখেন। ওকে, দেখে নেব মহাদেব ওম ডেক থেকে কি গাইডেন্স দিতে চাইছেন। ওম ডেক থেকে দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। জাস্টিস, আপনাদের জন্য ন্যায় আসছে, আপনাদের নিউ বিগিনিং তো আসছেই। যে বা যারা আপনার নিউ বিগিনিংয়ে নজর দিয়ে আছে বা আপনার যে নিউ রিলেশনশিপ আপনি যে ম্যানিফেস্ট করছেন সেখানে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনার ফাইন্যান্সকে স্টপ করার চেষ্টা করছে, আপনাদেরকে ডার্ক রিচুয়াল করে ডার্ক এনার্জি সেন্ড করছে, তাদের জন্য কিন্তু এবার ডিভাইন কিন্তু পানিশ নিয়ে আসছে এবং তারা বুঝবে যে তারা বুঝতে পারছে অলরেডি বলে তারা স্পিরিচুয়ালিটির সাহায্য নিচ্ছে, তারা ঈশ্বরের সান্নিধ্যে থেকে ভাবছে রক্ষা পেয়ে যাবে। দেখুন, ব্যাড কার্মা যেটা ক্রিয়েট হচ্ছে সেটা তো ক্রিয়েট হয়ে গেছে, সেখান থেকে তো কেউ রক্ষা পাবে না, কার্মার ফল তো পাবেই। বিশেষ করে যে আপনার শত্রুর রাশি হতে পারে, আমি বলছি আপনাকে যে আপনার নিউ বিগিনিংয়ে যে বাধার সৃষ্টি করছে তার রাশি হতে পারে কন্যা হতে পারে, ঠিক আছে, কন্যা হতে পারে, এদিকে বৃশ্চিক রাশি হতে পারে, ঠিক আছে, একটা এনার্জি উঠে এলো তার বেসে কিন্তু আমি বলছি। ওকে, বৃশ্চিক হতে পারে, দেন সিংহ রাশি কিন্তু আসছে, ঠিক আছে, আপনার সিংহ রাশির কোনো শত্রু হতে পারে, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি এবং রয়েছে মিথুন রাশি, কুম্ভ রাশি। এগুলো কিন্তু বিশেষ করে এনার্জি উঠে এসেছে, যে সোর্সের এনার্জি, আপনার শত্রু কিন্তু এয়ার বায়ু তত্ত্বের হতে পারে। এবং দেখে নিচ্ছি যে আপনার শত্রু কোথাকার, আপনার পরিবারেরই কেউ না বাইরে থেকে কেউ আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে, ঠিক আছে। এটা একবার দেখে নিই রিডিং থ্রু ইউনিভার্স, মা রাধা, মহাদেব আমার ভিউয়ার্সের লাইফে যে বা যারা ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে সেটা
কে বা কারা, মানে পরিবারের লোক না পরিবারের বাইরে কেউ, এটাই আমার জানার ইচ্ছা আর কি। ঠিক আছে, আপনার প্রতিবেশীর কেউ হতে পাওয়ারফুল অথরিটির মতো দেখে, আপনাকে খুব পাওয়ারফুল একজন মনে করে এবং আপনার পাওয়ারকে সে হিংসা করে, আপনার পাওয়ারকে সে নিজের পাওয়ার মানে আপনার পাওয়ারে সে নিজেকে দেখতে চায়, আপনাকে সরিয়ে সে আপনার পাওয়ারে আসতে চায়। ঠিক আছে, এটা কোনো মেল এনার্জি হতে পারে, বিশেষ করে কন্যা রাশি উঠে এসেছে। কন্যা রাশি, বৃষভ রাশি আপনার শত্রু মেল, তো বৃশ্চিক রাশি, তো আপনার জন্য কিন্তু এটাই মকর রাশিও এসেছে। ঠিক আছে, তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে এই রাশির কোনো শত্রু আপনার জানা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি তাদের এড়িয়ে চলুন, আপনার এনার্জিতে তাদের থাকতে দেবেন না। এবং তারা কিন্তু আপনার মতো হতে চায়, আপনার মতো হতে চায়। আপনি একজন গুড লুকিং পারসন হতে পারেন বা গুড লুকিং লেডি হতে পারেন। ঠিক আছে, এবং আপনার একটা পজিটিভ অরা রয়েছে, পাওয়ারফুল অরা রয়েছে আপনার। ঠিক আছে, আপনি যেখানে যান আপনার অরাতে কিন্তু লোক প্রভাবিত হয়, আপনি সে দেখতে যেমনই হন আপনার অরা ভীষণ পাওয়ারফুল, তার প্রতি কিন্তু মানুষ অ্যাট্রাক্ট হয় এবং কিছু নেগেটিভ মানুষও কিন্তু অ্যাট্রাক্ট হয়ে পড়ে। ঠিক আছে, এবং আপনি একজন অভিজ্ঞ সোল, আপনি একজন ওল্ড সোল, অনেক অভিজ্ঞতা অর্জন করে আপনি কিন্তু বার্থ নিয়েছেন। ঠিক আছে, এবং আপনার কন্ট্রোল পাওয়ার কিন্তু ভীষণ, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন প্রচুরভাবে। ঠিক আছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং হতে পারে যে যারা আপনাকে কন্ট্রোল করতে চায় আপনি তাদের কন্ট্রোল করে দেন। আপনার যে এই মানে আপনার যে এত পাওয়ারফুল একটা যে ক্ষমতা, সেটাকে তারা নিজের লাইফে কিন্তু ম্যানিফেস্ট করে, আপনার ক্ষমতাটা যেন তাদের লাইফে চলে আসে, আপনার গুণগুলো যেন তাদের লাইফে চলে আসে, এরকম একটা ম্যানিফেস্ট কিন্তু তারা করে। এবং আপনাকে ম্যানিফেস্ট করে ভালো কথা, যদি আপনার খারাপ হয় সেটা ম্যানিফেস্ট করে অবশ্যই, কোনো পজিটিভ ওয়েতে আপনাকে ম্যানিফেস্ট করে না। এবং আপনার মতো সে হতে চায়, আপনার সুখ, আপনার সমৃদ্ধি, আপনার হ্যাপিনেস এরা কিন্তু সহ্য করতে পারে না। তো এই রাশিগুলো থেকে নিজের দূরত্ব মেনটেন করুন এবং নিজেকে একটা এভাবেই পাওয়ারফুল করাতে রাখুন। এটাই আপনার শত্রুর জন্য হচ্ছে মৃত্যুতুল্য যন্ত্রণা, তাদেরকে এইভাবেই মৃত্যুতুল্য যন্ত্রণা দিতে থাকুন এবং নিজেকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান। ওকে, তো মহাদেব সবসময় আপনার সাথে আছেন, সমস্ত দিক থেকে আপনাকে ব্লেসড করা হচ্ছে এবং নিউ বিগিনিং আপনার লাইফে নিয়ে আসা হচ্ছে এবং সমস্ত দিক থেকে আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে। মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন এবং নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যান। এটা আপনার সমাজের মানে আপনার প্রতিবেশীর কেউ হতে পারে এবং আপনি চেনেন তাকে, আপনি তাকে চেনেন, খুব ভালো করে চেনেন, সেরকম একটা পার্সন কিন্তু উঠে এসেছে যে আপনি তাকে চেনেন। এবার কার সাথে রেজোনেট করছে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার চেনা জানা কারোর সাথে মিল খুঁজে পেলেন নাকি, এবং যাদের সাথে রেজোনেট হচ্ছে না তারা অবশ্যই কিন্তু ফোর্সফুলি নিতে যাবেন না। ঠিক আছে, অনেক এনার্জি উঠে আসে, সেই সোর্সে আমার বলা একটা গাইডেন্স আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে আপনারা এই নেগেটিভ সিচুয়েশন থেকে সহজে বেরোতে পারেন। ঠিক আছে, তো আপনার মধ্যে যে ফিয়ার অ্যাংজাইটি কাজ করতো পূর্বে, সেটা এখন একটা পাওয়ারে পরিণত হয়েছে। আপনি যে ফিয়ারের সাথে মানে আপনি একটা মানে কনফিডেন্ট আপনার লাইফে ছিল না, সবসময় একটা ভয় কাজ করতো। অবশ্যই যখন আপনাকে কেউ দাবিয়ে রাখতে চাইবে বা আপনার পজিটিভিটিকে নষ্ট করতে চাইবে এবং সবার সামনে আপনার রেপুটেশন খারাপ করতে চাইবে, তাদের গুণগুলো আপনার দিকে থোপে দিবে, তো সেই কারণে কিন্তু আপনার একটা ফেয়ার এনার্জিতে আপনি থাকতেন, প্রথমে অ্যাংজাইটি নিয়ে আপনি থাকতেন। ঠিক আছে, দ্য মুন এবং ওভার থিঙ্কিং প্রচুর করতেন এবং আপনার মেন্টাল হেলথও কিন্তু কিছুটা হলেও এদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিল। ঠিক আছে, এখানে অনেক সোল কিন্তু সুসাইডাল চিন্তাভাবনাও কিন্তু করেছিলেন, কিন্তু ডিভাইন কিন্তু আপনাদের প্রোটেক্ট করে নিয়েছে। ঠিক আছে, আপনাদের এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। তো আপনাদের বলা হচ্ছে এইরকম সুসাইডাল থিঙ্কিং কেন করছেন, এরা তো আপনার লাইফ চালিয়ে দেবে না। সত্যি কথা বলতে এরা আপনার লাইফ চালিয়ে দেবে না, আপনার লাইফটা ডিভাইন চালাচ্ছে, আপনাকে চালাতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। তো এদের করা ব্যবহারের জন্য নিজেকে কখনো নেগেটিভ সিচুয়েশনে নিয়ে যাবেন না, ওভার থিঙ্কিং করবেন না। আপনি ডিভাইনের কাছে অনেক প্রিসিয়াস, মহাদেবের কাছে আপনি অনেক প্রিসিয়াস,
অনেক মূল্যবান একজন মানুষ, সেই কারণে কিন্তু মহাদেব আপনাকে প্রোটেকশনে রাখছে। এই সমস্ত নেগেটিভ সোল থেকে আপনাকে দূরে করা হয়েছে এবং তাদের যোগ্য শাস্তি কিন্তু মহাদেব এবার তাদের দিচ্ছে। তারা সেটা বুঝতে পেরেছে বলে কিন্তু তারা স্পিরিচুয়ালিটির সাহায্য নিচ্ছে নিজেকে রক্ষা করার জন্য। ঠিক আছে, তো নিজেকে ওভার থিঙ্কিং করবে না, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে। স্যারেন্ডার মোডে থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন। এবং কেউ যদি আমার এবং আপনার লাইফে নেগেটিভিটি সেন্ড করে থাকে তো সেটা তাদের লাইফেই যেন ব্যাকফায়ার হয়। আমি কিন্তু এটাই প্রার্থনা করছি, আমার আভামণ্ডলকে এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করছি, যাতে কোনো নেগেটিভিটি যদি এখানে এসে থাকে বা কেউ সেন্ড করে থাকে সেটা তাদের লাইফে ব্যাকফায়ার হোক, 1000 গুণ বেশি হয়ে যেন তাদের লাইফে ব্যাকফায়ার হোক। ঠিক আছে, হয় না, কখনোই ভালো হয় না, কারো খারাপ করে কেউ কখনো ভালো লাইফ পায় না। এটা কেন বোঝে না মানুষ জানি না, যে কারো খারাপ করে কাউকে খারাপ সিচুয়েশনে রেখে কেউ কখনো পজিটিভ ওয়েতে কখনোই চলতে পারে না। কারো ভালো থাকা কেড়ে নিয়ে, কারো কাছ থেকে ভালো কেরিয়ার কেড়ে নিয়ে, কারো রিলেশনশিপ নষ্ট করে কেউ কখনো ভালো থাকেনি, থাকতে পারে না। এটা সেটা ভুলে যায়, নিজেকে ঈশ্বর মনে করে এরা। ঠিক আছে, তো এই সমস্ত নেগেটিভ মানুষ আপনার আশেপাশে হয়তো রয়েছে, তাদের থেকে নিজেকে প্রোটেক্টেড রাখুন। হতে পারে আপনি হয়তো ফায়ার সাইনের হতে পারেন, এখানে আপনার যে রাশি স্ট্রং উঠে এসেছে, ঠিক আছে, আপনার রাশি হচ্ছে স্ট্রং হয়ে উঠে এসেছে হচ্ছে ফায়ার সাইন, সিংহ রাশি। আপনার শত্রুরও সিংহ রাশি, আপনারও সিংহ রাশি। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু আপনাকে নকল করতে চায়, ভাবে যে সে আপনার মতোই বা আপনি তার জায়গাটা নিয়ে নিয়েছেন, কিন্তু উল্টো আপনার জায়গাটা সে নিতে চায়। ঠিক আছে, এবং আপনার শত্রু হতে পারে বৃশ্চিক রাশি, তো আমি বললাম, হতে পারে আপনার মীন রাশি, হতে পারে আপনার সিংহ রাশি, হতে পারে আপনার মকর রাশি, হতে পারে আপনার বৃষভ রাশি, হতে পারে আপনার মেষ রাশি। এগুলো কিন্তু আপনার রাশি স্ট্রং, এবং আপনার শত্রুর রাশিগুলো কিন্তু আমি আপনার সামনে কিন্তু যতটুকু পেরেছি আনার চেষ্টা করেছি, নিয়ে আসার চেষ্টা করেছি। তো অবশ্যই কিন্তু এটাকে সতর্কতার সাথে নেবেন এবং এই গাইডেন্স মেনটেন করে চলবেন এবং নেগেটিভ সিচুয়েশন থেকে, নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন। ওকে, এবং খুব ভালো একটা লাইফ আপনারা লিড করুন, এটাই আমি চাই। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান, আপনাদেরকে বলে দিই, যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে টেক্সট করবেন, কল করবেন না, এবং ডিটেলস সেন্ড করবেন। আমি কিন্তু আপনাদের সঠিক রিডিংটাই দেওয়ার চেষ্টা করব এবং একটা সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করব, যেটা থ্রু আপনার লাইফে একটা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। অবশ্যই টেক্সট করবেন, রিডিং নেবেন এবং নিজের ফিউচারকে আরও বেশি পজিটিভলি সামনে এগিয়ে নিয়ে যাবেন। ওকে, এবং পজিটিভিটির সাথে এগিয়ে যাবেন, কখনো নেগেটিভিটির সাহায্যও নেবেন না এবং মনে নেগেটিভিটিও কিন্তু পোষণ করে রাখবেন না। এবং এই রিডিং থেকে উপকৃত হলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন সেই সমস্ত সোলদের সাথে, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলিদের সাথে, যারা নেগেটিভ সিচুয়েশনের সাথে স্ট্রাগল করছে, যারা কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাদের সাথে শেয়ার করবেন। একটা পজিটিভ কর্মা নিজের লাইফে ক্রিয়েট করুন এবং নিজেকে পজিটিভ রাখুন। দেখে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। সেলফ লাভ, আপনাকে সেলফ লাভের এনার্জিতে থাকতে বলা হচ্ছে। নিজেকে ভালোবাসুন, নিজের পজিটিভিটিকে আরও বেশি করে ইনক্রিজ করুন এবং নিজেকে একটা পজিটিভিটির সাথে এগিয়ে নিয়ে যান। নিজের উপর ডাউট করবেন না, নিজেকে কখনো নেগেটিভ মনে করবেন না, তুচ্ছ মনে করবেন না। সেলফ লাভের এনার্জিতে থাকুন, অনেক রাস্তা আপনার ওপেন হবে সেলফ লাভে থাকলে, পজিটিভ থাকলে। ইয়োর ফ্যামিলি বিট্রেড ইউ, আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে বিট্রেড করেছে এবং সে কারণে কিন্তু ইউনিভার্স তাদের থেকে আপনাকে দূর করেছে, সমস্ত নেগেটিভ সোল থেকে। ইউ আর ব্লেসড, আপনি ব্লেসড, ডিভাইন আপনাকে অনেক ব্লেসিংস সেন্ড করছেন এবং আপনাকে প্রোটেক্টেড রাখছেন সমস্ত ইভিল আই থেকে, সমস্ত নেগেটিভিটি থেকে। অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজেকে স্পিরিচুয়ালিটির সাথে আরও ডিপলি কানেক্টেড করুন, ডিপলি একটা কানেকশন ক্রিয়েট করুন ঈশ্বরের সাথে। নিজের যে ডিভাইনকে আপনি মানেন
সেই ডিভাইনের সাথে কিন্তু একটা কানেকশন আপনাকে তৈরি করতে বলা হচ্ছে। ওকে, গড উইল এক্সপোজ ইউর এনিমিজ, কনফার্মেশন সাইন এসেছে যে আপনার শত্রুদের এবার কিন্তু ধ্বংস হওয়ার সময় চলে এসেছে। তাদের যে অন্যায়ের শাস্তি কিন্তু তারা পেতে শুরু করে দিয়েছে, ফিউচারে কিন্তু সেটা আরও বড় আকারে আপনার সামনে কিন্তু প্রকাশ পাবে। আপনি সেটা ফিল করবেন, আপনি সেটা দেখতে পাবেন যে আপনার শত্রুরা কিভাবে আপনার সামনে মানে নিজের করা খারাপ কাজের জন্য কিভাবে এক্সপোজ হচ্ছে, ডিভাইন কী করে এক্সপোজ করছে আপনার শত্রুকে, আপনি সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। এবং রিভেঞ্জের এনার্জিতে থাকবেন না, নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যান, ঠিক আছে? যখন হবে পানিশ আপনি দেখতেই পাবেন। ম্যানিফেস্ট করবেন না, ম্যানিফেস্ট করলে কি হয় যে আপনি নেগেটিভ হয়ে যাবেন। আপনার এনার্জিতে হয়তো একটা অন্যের খারাপ চাইছেন, একটা ব্যাড কার্মা ক্রিয়েট হয়ে যেতে পারে। তো ওই জন্য বলছি যে ম্যানিফেস্ট করবেন না কারো খারাপ, কারো ক্ষতি, নিজেকে পজিটিভ রাখুন আর এদের থেকে দূরে থাকুন। ডিভাইনকে স্যারেন্ডার করে দেন। কারো খারাপ ম্যানিফেস্ট করলে আপনি আর সে তো একই হয়ে গেলেন না, কোনো পার্থক্য তো থাকলো না। তো কারো খারাপ ম্যানিফেস্ট করবেন না, আপনি নিজেকে পজিটিভ রাখুন, স্ট্রং একটা ব্যক্তিত্বে পরিণত করুন এবং নিজেকে পাওয়ারফুল একটা অরাতে নিয়ে আসেন। যেভাবে এখন রয়েছেন সেটাকে কন্টিনিউ করুন। ডিভাইন চাইল্ড, আপনি ডিভাইন চাইল্ড, ডিভাইন আপনাকে অনেক অনেক ভালোবাসেন। সমস্ত নেগেটিভিটি থেকে এই কারণে তিনি আপনাকে প্রোটেকশন দিচ্ছেন এবং ফিউচারে সে আপনাকে একটা ভালো ফিউচারে দেখতে চান, ভালো একটা জায়গায় দেখতে চান বলে কিন্তু আপনাকে এত স্ট্রাগলফুল লাইফে আপনাকে মানে দেওয়া হয়েছে, যে এত স্ট্রাগল আপনার লাইফে দেওয়া হয়েছে যাতে আপনি আপনার যে সত্তা, যে বাস্তব সত্তাকে যেন আপনি চিনতে পারেন এবং অনেক অনেক পজিটিভিটিকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন এবং একটা পজিটিভ সোল হয়ে অন্যকেও একটা পজিটিভ রাস্তা যেন আপনি দেখাতে পারেন। গ্রাউন্ডেড হয়ে যেন সবার সাথে আপনি হেল্প সবাইকে প্রোভাইড করতে পারেন। সে কারণে কিন্তু আপনার লাইফে এত স্ট্রাগল। কিন্তু ডিভাইন কিন্তু আপনাকে সেই স্ট্রাগলে কখনো একা ফেলে দেয়নি, আপনাকে কিন্তু সেখান থেকে কিন্তু তুলেও নিয়ে এসেছেন। কোনো নেগেটিভিটি বা কোনো নেগেটিভ সোল আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি, আপনাকে কিন্তু প্রোটেকশনেও রাখা হয়েছে। স্ট্রাগলের সাথে সাথে আপনাকে কিন্তু ফুল প্রোটেকশন দেওয়া হয়েছে। সেই জন্যই কিন্তু আপনি ডিভাইন চাইল্ড বলে এত কিছু কিন্তু ডিভাইন আপনার জন্য করেছেন। হেটার্স আর নার্ভাস, হেটার্স আপনার আশেপাশে এলে নার্ভাস হয়ে যায়, সে নিজেকে দুর্বল মনে করে, কারণ আপনার অরা পাওয়ারফুল, তার কাছে তাদের অরা তুচ্ছ নগণ্য। সে কারণে কিন্তু তারা আপনার এনার্জির আশেপাশে এলে নার্ভাস হয়ে যায়, থতমত হয়ে যায় আর কি, কী করবে কী বলবে বুঝে উঠতে পারে না। জেলাস ফ্যামিলি মেম্বার্স, আজ ফ্যামিলি মেম্বারের অনেক গাইডেন্স উঠে এসেছে, তো ফ্যামিলি মেম্বার থেকে দূরে থাকবেন এবং রিলেটিভসদের থেকে যারা নেগেটিভিটি আপনার দিকে নিয়ে আসছে, নেগেটিভিটি ছড়াচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। এবং প্রতিবেশী আপনার ভালো চায় না, আপনি বুঝতে পারেন, আপনাকে মানে বুঝতে পারবেন নেগেটিভিটি আপনার দিকে যদি ছড়াতে চায় আপনি বুঝতে পারবেন। এখানে প্রতিবেশীর এনার্জি খুব উঠে এসেছে, প্রতিবেশী আপনার কেউ আছে এবং আপনার ফ্যামিলি মেম্বার রিলেটিভদের মধ্যেও কিন্তু ফ্যামিলি মেম্বার এবং রিলেটিভদের মধ্যেও কিন্তু কেউ আছে যারা আপনার ক্ষতি চায়। তো তাদের থেকে নিজেকে দূরে রাখুন, সতর্ক থাকুন, ঠিক আছে? যে স্ট্রং এনার্জি উঠে এসেছে, যাদের প্রশ্ন ছিল যে কারা আপনার ক্ষতি চাইছে, বাইরের লোক না বাড়ির লোক। বাইরের লোক বলতে আপনার প্রতিবেশী, ঘরের বাইরে, এবং আপনার রিলেটিভ এবং ফ্যামিলি মেম্বার্সও কিন্তু যুক্ত আছে। ফ্যামিলি মেম্বার্স এবং রিলেটিভও কিন্তু আপনার ক্ষতি চায়, তাদের থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনি যদি তাদের এনার্জি ক্যাচ করে থাকেন তাদের থেকে দূরে থাকুন। ইউ আর সাকসেসফুল কামিং সুন, আপনি খুব তাড়াতাড়ি একটা সাকসেসফুল লাইফ লিড করতে চলেছেন। আপনার সমস্ত উইশ ফুলফিল হবে, যে লাইফের জন্য আপনি উইশ করেছিলেন, ক্রেভ করছেন, আপনি সাকসেসের পথে হয়তো চলেও এসেছেন, আপনাকে সেই ওয়েতে নিয়ে আসা হয়েছে এবং আপনাকে সাকসেসফুল কিন্তু করা হচ্ছে এবং ডিভাইন কিন্তু ডিসিশন নিয়েছেন যে একটা সাকসেসফুল লাইফ আপনাকে উপহার দেবেন। অবশ্যই কিন্তু ডিভাইন গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজের স্পিরিচুয়ালিটির উপরে কাজ করুন এবং নিজেকে পজিটিভ রাখুন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। যারা আমাকে সাপোর্ট করছেন, আমার ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স যারা আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করুন এবং কোন রিডিংটা নিয়ে আসলে আপনাদের সুবিধে হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিজেকে পাওয়ারফুল একটা অর্ডারতে নিয়ে যান। ওকে।
তো অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।